जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो गुनहगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी गुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। अम्मा आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবী কান্না করে আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। এমন এক সময় আমি জমিনে আছি, আমি এইসা কোনদিন আমার আব্বার চেহারা দেখি নাই, একবার আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছর আমার দাদা এত আদর করতেন, আমার 8 বছরে আমার দাদাও চলে গেল। আমি বড় অসহায়, মাও পেলাম না, বাবাও পেলাম না। মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাইলাম। ওই সময় দুনিয়া দারুল আসবাব হিসেবে আমার জন্য দুটো ছায়া, এক ছায়া হলো আমার চাচা আবু তালিব, আর এক ছায়া আমার খাদিজা। আরবের ধনী, সতী, গুণী, বিশ্ব সুন্দরী, সর্বগুণে গুণান্বিত খাদিজা। সম্পদের অভাব নাই, গুণের কোনো অভাব নাই। ওই খাদিজা আমার দুঃখের সময় আমার হাতে ঈমানের দাওয়াত নিয়া তার জীবনের অর্জন করা সম্পদ আমাকে দান করেছে। আর আমি দিনের দাওয়াত দিতাম। খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে, আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। একদিন দুদিন না, সপ্তাহে সপ্তাহ
যেখানে কোনো সিঁড়ি নাই, দোকান নাই। এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই, আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য, আবার কেবল সিস্টেম উঠার সিস্টেম করতেছে। ওই সময় তো পাথরওয়ালা জমিন, চতুর্দিকে দুশমন। খাদিজা মহিলা হইয়া নাস্তা নিয়া ওই পাথরওয়ালা জমিন পাড়ায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তা দিয়া হাজির হয়ে যাইত। আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম, ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলত। খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো, খাদিজা বলে আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, রহমতের নবী রাস্তায় আছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মক্কা থেকে পায়ে হেঁটে কষ্ট করে করে তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য। ওখানে যাওয়ার পরে ওই কাফেরেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছে আমার পেছনে মারার জন্য। তায়েফের ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করলো। বৃষ্টি যেমন পড়ে ওই পাথরগুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে। পাথর পড়ে আমার শরীর থেকে রক্ত, এত পরিমাণ রক্ত পড়ে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল। আমার শরীর, আমার আল্লাহ এত দয়া করেছেন, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। ও আয়েশা, তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মেশকের ঘেরান দিয়েছেন। ওই বেঈমান গুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো, আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কাঁদতেছি। রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপড়, আমার শরীর। আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই। দেখলাম হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না। আপনার উপরে যেই বেঈমানের আঘাত, আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তায়েফের জমিনের সব মানুষগুলো মেরে ফেলব। রহমতের নবী শরীরে আঘাত বরদাস্ত করা যায় না। কেমন মায়ার নবী, নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল, এই তায়েফের মানুষকে মারিও না, এরা আমাকে চিনে না, এরা জানে না আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানে না আমি কত বড় মাহারা অসহায়। ওরা জানে না আমি কেমন। যদি জানতো আমার শরীরে ওরা আঘাত করতে পারত না। ওদের আল্লাহ হেদায়েত দান করে। ও আয়েশা, তায়েফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে, আমার শরীর থেকে কত রক্তের ফোঁটা যে ঝরল। আমার ওই রক্তের কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, আমি চোখের পানি ফেলে তখন একা একা কান্না করি। আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের